ফাঁকা চোখের ওপরটা বুঝতে হবে নাকি? চুলি তো ছিঁড়ি আবার চুলে গেছে দাদা জানে চোখের নিচটা বুঝতে হবে, ওপরটা বুঝতে হবে। আসো বলো কেমন ঘুরলে কালকে বলো। খুব সুন্দর। কেমন ঘুরলে? তুমি কেমন ঘুরলে বলো। খুব ভালো ঘুরেছি কালকে। বরফের দেশে বরফ ঘেটেছি, খুব প্রচন্ড বরফ হচ্ছে, নিয়ে মজা করেছি। ঠিক আছে। আর হচ্ছে আজকে আমরা এবার রিটার্ন হচ্ছে গ্যাংটনে যাব, আর হচ্ছে গ্যাংটকে যাব আজকে। আর এই এখন হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে, ব্রেকফাস্ট করবো, করে আমরা রওনা দেবো। ঠিক আছে। তারপরে যে আমরা আবার ওখানে মার্কেট করবো, মার্কেট করবো, তারপরে সবাই দেখতে পাবেন। হ্যাঁ, মার্কেট করে হ্যাঁ কি করবো না করবো, তারপরে আবার কোথায় ঘোরা, হ্যাঁ আবার দেখতে পাবো, সব ঘুরতে যাবো। খুব ভালো। খুব আনন্দ করেছি, ফ্যামিলির সাথে এসেছি, খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। এবার আমরা খুব এনজয় করেছি, স্নোফল পেয়েছি। এবার গ্যাংটক চাপ নিবি না জীবনে। বলে হ্যাঁ তোর মা হারিয়ে গেছে বলে দে। সো আমরা তো এই হোমস্টেতে স্টে করেছিলাম। তোমাদেরকে আমি নামটা বলতে পারবো না, বিকজ নামটা না এখানে কোথাও লেখাও ছিল না। আর যেহেতু আমরা ট্যুর গাইডের সাথে এসেছিলাম, তো তাই জন্য বেশি ডিটেলসও আমি দিতে পারবো না। তো যেটুকুনি জানি তোমাদেরকে বললাম। আর এই হোমস্টের নাম্বারটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। সবই ভালো, শুধু ওই জায়গাটা একটু কারেন্ট যায়, শুধু ওই হোমস্টে বলে না, অনেক সবেতেই যায়, পাহাড়ে তো ওখানে যায়। আগের বারে যখন গেছিলাম একটা হোমস্টেতে ছিলাম তখনও গেছিলো। তো কারেন্ট একটু যাবে, পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করলেই হয়ে যাবে, কারণ ফোনে তো চার্জটা দিতে লাগে। আর ওখানে তো ঠান্ডা থাকে, গরম ঠিক লাগবে না। তো যাই হোক, তারপরে আমরা ফিরলাম, দুপুর লাঞ্চ করলাম, করে বিকেল আমরা দেখো এমজি মার্গ ঘুরতে বেরিয়ে গেছি। এমজি মার্গ সম্পর্কে কিছু বলার নেই, এটা একটা শপিং স্ট্রিট। এই স্ট্রিটটা না ঠিক অনেকটা ওই বিদেশের যে স্ট্রিটগুলো হয় না, ওরকম টাইপের লাগে আমার। তো এখানে সুন্দর সুন্দর ছবি উঠবে, ঘোরা যাবে, আর এখানে শপিংও করা যাবে। কোথায় গেলে তোমরা ভালোভাবে শপিং করতে পারবে, এখানে জিনিসের দাম অনেক। কিন্তু ওই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে দেখো সিঁড়ি আছে, এই সিঁড়ি থেকে নিচে গেলেই তোমরা অনেক শপিং দেখতে পারবে। মানে এই দেখো, এই যে এই সিঁড়ি থেকে নিচে নামা হচ্ছে এখানে তোমরা কমের মধ্যে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জ্যাকেট, পঞ্চু, ব্যাগস সব 50 টাকারও পর্যন্ত ঝোলা ব্যাগ রয়েছে জানো। জ্যাকেটগুলো রয়েছে 500 রয়েছে, সাইজ অনুযায়ী এটা নির্ভর করে। তারপর তো আমরা ওখান থেকে আইসক্রিম কিনলাম। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা আইসক্রিম খাবো। তো আমি পিসো দিদা আমরা 4 জনেই লাস্টে ছিলাম শপিং করতে করতে। তো 4 জনে আইসক্রিম খাচ্ছিলাম। শীতে না আইসক্রিম খাবার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, আর হ্যাঁ মার্কেটের নাম লাল বাবা মার্কেট। হ্যাঁ ওই মার্কেটের নাম তাই ছিল। যদি তোমরা শপিং করতে যাও এমজি মার্কেট, তাহলে লাল বাবা মার্কেট ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে শপিং করো, রিজনেবল প্রাইসে আরামসে পেয়ে যাবে। আর ওই মানে ওপরে তো অনেক দাম নেই, বাট নিচে দিয়ে গেলে অনেক কমে তোমরা পেয়ে যাবে। তারপরে যাই হোক, পরের দিনকে আমরা মানে 25 তারিখ দোলের দিনকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গু লেগে যাবো বলে। বাট যা কুয়াশা, উফ না মানে কিছুই দেখা যাচ্ছিল না। সবাইকে তোমাদের হাই করে দিচ্ছে, দেখে নাও তোমরা। গোপালকে দেখি, বাবা হ্যাপি হোলি। দেখেছো? সো কুয়াশাটা ফাইনালি একটুখানি যেতে দেখলাম যে কুয়াশাটা কাটলো। তারপর ভালো লাগছিলো, নাহলে কুয়াশাতে তো মানে ভালো লাগছিলো না, কেমন বৃষ্টি ওয়েদার, মেঘলা ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। আমি তো ভাবছিলাম কীভাবে ছবি তুলবো না তুলবো। তারপরে আবার একটুখানি যেতেই আমরা বরফ দেখতে পেলাম। ছাঙ্গু লেগে অনেকবার গেছি, ওখান থেকে আমরা রৌপও চড়েছি। আই থিঙ্ক তোমরা আমার আগের ব্লগসগুলো দেখেওছো, অনেকবার ছাঙ্গু লেগে যাওয়া হচ্ছে। যদি তোমরা না দেখে থাকো তোমরা দেখতে পারো, ওখানে আমি অনেক ভালোভাবে দেখিয়েছি, কারণ এখানে যা কুয়াশা ভরা। তো যাই হোক, আমরা রাস্তায় যেতে বরফ দেখতে পাচ্ছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো বলে আমি ভাবছিলাম যে এইবারে হয়তো স্নোফলই হবে, পাও কি মজা। কিন্তু স্নোফল তো হলো, এখানে এমন স্নোফল হলো যেটা নেবাই যাচ্ছিল না। মানে এত সুন্দর লাগছিলো এই দৃশ্যগুলো, বরফে ভাবলাম সুন্দর সুন্দর ছবি তুলবো, ওয়াও ব্যাপার হবে পুরো। কিন্তু এখানে যা স্নোফল হলো, রাস্তাই বন্ধ করে দিল। আমরা তো বাবা মন্দির যেতেই পাইনি, ছাঙ্গুতেও আমাদের বেশিক্ষণ থাকতে দেয়নি,
কারণ এত বরফ পড়েছে রাস্তায়, মানে আমরা যখন যাচ্ছি এখন যখন যাচ্ছি তুমি দেখতে পেলে তো রাস্তাটা কি পরিষ্কার, কিন্তু ফেরার সময় দেখো পুরো বরফে ঢাকা রাস্তা। এই যে ছাঙ্গু লেক তোমরা দেখতে পাচ্ছ কি বড় বড় দানা মানে বরফগুলো পড়ছে দেখতে পাচ্ছ, জাস্ট লাইক সেই শিলাবৃষ্টির মতো একদম বড় বড় যেগুলো হয় না পুরো পড়ছে, যেগুলো নেওয়া যাচ্ছিলো না, আমরা প্রায় থাকতে পারছিলাম না ওখানে, পুরো ভিজে গেছিলাম স্নান করে। আর রাস্তাগুলোও দেখো বরফে পুরো কেমন হয়ে যাচ্ছে, তো আর ওই দিকটা তো পুরো কুয়াশা হয়ে গেছিলো, প্রচুর রিস্ক লাগছিলো যাওয়াটা। আর কেউ এত ঠান্ডা না আমরা থাকতেও পারছিলাম না ওখানে, মানে ইয়ামথাংয়ে তাও স্নোফলটা নিতে পেরেছে, আমি তো আবার শাড়ি পরে শ্যুটও করে নিয়েছিলাম, ওখানটা নেওয়া গেছে, বাট এটা না নেওয়া যাচ্ছিলো না, এত খারাপ। আর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিলো, ওর পরে না রৌপো ছিল, আমার তো ইচ্ছে ছিল রৌপো চড়বো, কারণ আমি যতবার ছাঙ্গু লেকে গেছি রৌপো চড়েছি, বাট এবারে আনফর্চুনেটলি হয়নি, কারণ ওয়েদার খারাপ হয়ে যাচ্ছিলো কুয়াশাতে, বুঝতেই পারছো কি রিস্ক হয়ে যেত। আর বাবা মন্দির ওইদিকে তো যেতে দেয়নি। আর এখানে মোটামুটি আমরা 1 ঘন্টাও প্রপারলি থাকিনি, বিকজ রাস্তা খারাপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, পরে রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা আবার ফেরত যেতে পারবো না রাস্তায়। তো কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ রাস্তাগুলো কীরকম বরফ জমেছে, আসার সময় কিন্তু ক্লিয়ার ছিল, এখন শুধু দেখতে থাকো যে রাস্তা কীভাবে বড়। আর অনেকগুলো গাড়ি তো এখন ঢুকছে, আই থিঙ্ক মানে কারোকে হয়তো মানে আমরা তো তাও দেখতে পেয়েছি ছাঙ্গু লেক, মানে যারা ধরো এখন ঢুকছে দেখতে পাচ্ছ তোমরা, তারাও তো দেখতেও পাবে না, বিকজ এত বরফ জমে গেছে, ওয়েদার খারাপ হলে বেশি তো যেতেও দেয় না আর বেশিক্ষণ থাকতেও দেয় না ওই জায়গাতে, রিস্ক হয়ে যায় না ওই জন্য। তো যাই হোক আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছিলো, বিকজ ছাঙ্গু লেকে আমরা সরি অতটা এনজয় করতে পারিনি, দ্যাটস ওয়াই। রাইট, তো জয় গোপাল, দেখি দেখি তুই দেখি এদিকে তাকাও, দিদি দিকে তাকাও, জয় গোপাল, সবাই এক করে জায়গা দাও, সবাই এক করে জায়গা দাও, জয় গোপাল, জয় গোপাল, আর নয় একটুখানি করে গোপালকে দিয়েছে, ব্যাস এই তো এখানে রয়েছে পিঙ্কি, এই একই একটা করে খালি টি বাদ সবাই দিয়ে দিই, তারপর দিদি রান্না করবে, জয় গোপাল, এই তো রাখ দে না, আরে একটা গোপাল রাখ করবে, এই বলে বাবা দিয়ে দাও, দীপ দিয়েছে, ঠিক আছে আমি এবার দিই, এই দিদিকে দাও, দিদিকে একটু ক্যামেরা করো তো, দাও আমি গোপালকে দেব, আগে গোপালকে দাদাকে দে, দাদাকে দে, এই দাও না আমারটা একটু ভিডিও করে। তারপরে হোটেলে এসে 1 মিনিট, এই হোটেলটার নামই তো শেয়ার করিনি, আচ্ছা একটু পরে করছি, তার আগে কিছু কথা বলে নিই। হোটেলে এসে তো প্রথমেই আমি আগে গোপালকে আবির দিলাম, আমাদের সবাই আগে গোপালকে আবির দিল, বিকজ গোপালকে আবির দিয়ে আমাদের হোলি খেলা শুরু হয়েছিল। হোলি খেলা মিনস জাস্ট আবির একটুখানি দেওয়া, আবির একটুখানি গালে দিয়ে জাস্ট ছবি তোলা, ব্যাস ওইটুকুনি, কারণ ওখানে গিয়ে তো আর সেরকম আমরা ভেবেছিলাম ছাঙ্গু লেকে বরফের মধ্যে আমরা আবির নিয়ে খেলবো, বাট দেখলেই তো কী অবস্থা ছিল, ওখানকে খেলাই যেত না। তো যাই হোক বেশ ভালো লাগছে না আমাদের গোপালকে, গোপাল কিন্তু দোল খেলতে খুব ভালোবাসে, আশা করি তোমরা সবাই জানো। ওই যে বললাম হোলি খেলে আমরা সবাই ছবি তুলো, ব্যাস এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়ছি ছবি তোলার জন্য, আর ব্যাস তারপরে লাঞ্চ বাঞ্চ করলাম, করে আবার আমরা গেছিলাম একটা পাবে, মেহফিল বলে একটা পাব ছিল, সেখানে গেছিলাম। খুব সুন্দর এই পাবটা, এমজি মার্গেই রয়েছে, এমজি মার্গে প্রচুর পাব রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, ভিজিট করতেই পারো। এই জায়গাটা আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে, বিকজ এখানে লাইভ মিউজিক হচ্ছিলো, আর গানগুলো না জাস্ট পুরো মেহফিল জমিয়ে দিয়েছিল, মেহফিল না নামটা তো মেহফিল জমিয়ে দিয়েছিল পুরো গানগুলো শোনালে তো কপিরাইট এসে যাবে, বাট গানগুলো না শোনালে কি ভালো লাগবে বলো, ভিডিওটা বেকার হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমি গানটাও শুনিয়ে দেবো, আসুক কপিরাইট, আগের ভিডিওতে কপিরাইট আসেনি বলে একটু ভিউজ এসেছিলো, বাট কোনো ব্যাপার না, তোমরা গানটা শোনো তাহলেই তো মজাটা পাবে। এমজি মার্গে যখন ঢোকার একটু মানে কিছুটা হাঁটলেই কিন্তু তোমরা এই বারটা মানে পাব বা বার বা যাই বলো এটা পাবে। দারুণ অ্যাম্বিয়েন্সটা ছিল, এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। এছাড়াও আরও অনেক পাব রয়েছে, হট লিক্স বলে একটা রয়েছে, বাট ওগুলো সব বুকড, মানে হোলি মানে বুঝতে পারছো পুরো ভিড় ছিল বলে আমরা সেখানে যাইনি, এখানেই আমরা এসেছিলাম, ফাঁকা ছিল, প্লাস লাইভ মিউজিক হচ্ছিলো। লাইভ মিউজিকটা একটু শোনো, বুঝতে পারবে যে কতটা আমরা এনজয় করেছিলাম। আমি, বাবা, মা, দিদা, পিসো, পিসি, কাকা, কাকি আমরাই গেছিলাম। আমরা একদম এমজি মার্কে শপিং করতে এসেছিলাম, তখনই গেছি।
ব্যাস 26 তারিখে সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাব বলে, কারণ আমাদের 5টা 25-এ বিকেলবেলা ট্রেন ছিল। দ্যাটস ওয়াই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ রাস্তা তো বন্ধ, অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছিল তাই জন্য। আচ্ছা, আমরা গ্যাংটকে যে হোটেলটা ছিলাম হোটেল মীনাক্ষী, রুমগুলো মোটামুটি, তাই আর রুম দেখাইনি। আমি বলেছিলাম যদি রুম বা হোটেল ভালো হয় তবেই আমি তার রিভিউ দেবো, তবেই আমি সেটা দেখাবো, তাই জন্য আমি দেখাইনি। তাই ওই বিষয়ে মানে আমরা হোটেল মীনাক্ষীতে ছিলাম এইটুকুনি বলে রাখলাম, ব্যাস। এর থেকে বেশি আই থিঙ্ক আর আমি ওটার ব্যাপারে কিছু বলবো না। যাই হোক, আমরা আবার শিলিগুড়ি যাচ্ছিলাম, যেহেতু ঘুরে ঘুরে যেতে হচ্ছিলো। আমরা 3 চুলা বলে একটা জায়গা আছে, পুরো ওখান দিয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম। আর 3 চুলা তো দার্জিলিংয়েই পড়ে, তো দার্জিলিং থেকে যাবো আর চা বাগান দেখতে পারবো না, এটা থেকে কি হতে পারে বলো? তো চা বাগানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছে চা বাগানগুলো দেখতে। তারপর কয়েকজন দেখছিলাম চা বাগান থেকে সেই চা তোলে না, সেটাও দেখতে পেয়েছিলাম। তো দার্জিলিং আসারও ইচ্ছে আছে, কারণ দার্জিলিং আমি একবারও আসিনি। তো একদিন দার্জিলিংও আসবো, শীতের সময় আসলে আই থিঙ্ক বেশি বেটার হবে, ডিসেম্বরের দিকে। আমি জানি না দার্জিলিং কখন গেলে বেশি বেটার হয়, তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে বলো যে দার্জিলিং কখন গেলে বেশি ভালো হবে, কোন সময়টা গেলে। তো যাই হোক, পাহাড়কে টাটা বাই বাই তো বলছিলাম আমি, কিন্তু তার সাথে সাথে দেখো পাহাড়ে না এই 3 চুলায় যখন আমি যাচ্ছিলাম ওখান দিয়ে, ওখানকার এই হোমস্টেগুলো কি সুন্দর সুন্দর ডিজাইন করা, বেশ ভালো লাগলো দেখতে। পাহাড়কে ছিল না যেতেই ইচ্ছা করে না, যাই বলো। পাহাড়ের একটা আলাদাই শান্তি, আলাদাই সুকুন। মানে আমার না সমুদ্র খুব একটা পছন্দ না, আমি সমুদ্রে গেলে খুব একটা ভালো থাকি না, যতটা আমি পাহাড়ে গেলে থাকি, যে শান্তিটা পাই। তো যাই হোক, এই ভিডিওটা তো এটাই লাস্ট পার্ট, এটাই শেষ। ঘোরা ঘোরা ঘোরা, ব্যাস ঘোরা শেষ। আবার ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ, যেখানে প্রচুর টেনশনস, প্রচুর সমস্যা, সব কিছু নিয়ে আমাদের হ্যান্ডেল করতে হয়। সেই লাইফস্টাইলে আবার ফিরে যাওয়ার সময় এসে গেছে। দুঃখ হয়, কারণ এই যে সময়টা না, ভালো সময়টা না হয়তো এই তাড়াতাড়ি কেটে যায়, জানো তো, আমার না এটা ফিল হয়। কিন্তু কেন কেটে যায় ভালো সময়টা? যাই হোক, আবার হয়তো কোনো না কোনো জায়গায় ঘুরতে যাব। নেক্সট কোথাও এখনও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, বাট হলে তোমরা জানতেই পারবে। তো যাই হোক, স্টেশনে পৌঁছে গেছি। 5টা 25-এ আমাদের ট্রেন ছিল, কামরূপ এক্সপ্রেস, সেটাতে করে বাড়ি ফিরেছি। বিশেষ করে ট্রেনটা খুব ভালো চালিয়েছে, খুব স্পিডে আমাদের এনে দিয়েছে। যখন নামাবার কথা তার 1-1.5 ঘন্টা আগে, মানে 4টে 4:30-এর সময় আমাদের নামিয়ে দিয়েছিল ভোরবেলা। রাতে মানে 5টা 25-এ উঠেছিলাম বিকেল, তার পরের দিন মানে 27 ভোরবেলায় নেমে গেছিলাম আমরা। তো 5টা 5:30-এর মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম। ট্রেনের অনেক ধকল ছিল, বাড়ি থেকে প্রচুর রেস্ট নিয়েছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সাথে অবশ্যই কোনো না কোনো নিশ্চয়ই শেয়ার করবো। বাট বিশ্বাস করো, যখন আমি ঘুরে কলকাতায় ফিরি না, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কী সুন্দর তো ছিলাম সবার সাথে, হাসি খুশি মজা, না কোনো টেনশন, না কোনো কাজ, ব্যাস মজা, সবার সাথে হাসি ঠাট্টা, গল্প, ছবি তোলা, এনজয়মেন্ট। হয়তো এটা স্মৃতি হিসাবে সারাটা জীবন আমার মনের মধ্যে থেকে যাবে, বিকজ আমার লাইফে হয়তো এটা বেস্ট ট্যুর, সেকেন্ড বেস্ট ট্যুর। ফার্স্ট বেস্ট ট্যুর তো কেদারনাথ, আর সেকেন্ড বেস্ট ট্যুর এটা। খুব সারা জীবন এটা স্পেশাল, কারণ সবাই এত ভালো, সবার সাথে সময় কাটাতে এত ভালো লাগে, মানে সব কাছের মানুষদের সাথে যাওয়ার জন্য এটা আমার কাছে খুব স্পেশাল। আর কেদারনাথে তো মহাদেবের দর্শন, এই দুটো ট্যুর আমার কাছে সারাটা জীবন মেমোরি হয়ে থেকে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সি ইউ।